হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আমি আজকে শেয়ার করব ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ সফট ও নরম পারফেক্ট অরেঞ্জ ফুড কেক। জন্মদিনে, বড়দিনে খুব কম সময়ে, খুব কম উপকরণে টেস্টি পারফেক্ট অরেঞ্জ ফুড কেক বানিয়ে ফেলুন। আমি মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের ওভেনে কিভাবে কেক বানাবো দেখে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি দুটো কমলা লেবুকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে লেবুর কোয়াগুলোকে দিয়ে একবার হালকা করে ঘুরিয়ে নিয়েছি। এবারে ওই লেবুর রসটা ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা পাত্র নেব। ওই পাত্রের উপরে একটা চালনি নেব। তার মধ্যে কাপ মেপে 3 কাপ ময়দা নিয়েছি, 3 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 1 কাপ চিনির গুঁড়ো। সব উপকরণগুলোকে চেলে নেব। তারপর হাফ কাপ সাদা তেল আর 1 বাটি টক দই আর কমলা লেবুর রস দিয়ে দেব। এবারে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে সব মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। চিনি, দই, তেল, কমলা লেবুর রস, ময়দা সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবারে ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নেব। এবারে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। কাজু, কিশমিশ, টুটি ফুটি, মোরব্বা মধ্যে ময়দা মেখে নিলাম। তারপর অল্প গার্নিশের জন্য আলাদা করে রাখবো। এবারে ময়দা মাখানো ড্রাই ফ্রুটগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবারে একটা কেক টিন নিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো তেল ব্রাশ করে নেব। তারপর ওই তেলের মধ্যে ময়দার গুঁড়ো দিয়ে কেক টিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেক টিনের গায়ে লাগিয়ে নেব। এবারে কেকের ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব। পুরোটা ভর্তি করব না, হাফ ঢেলে নেব। তারপর কেক টিনটা ধরে ব্যাটারটাকে একটু ট্যাপ করে নেব। এতে ভেতরের বাতাসগুলো বেরিয়ে যাবে। গার্নিশের জন্য কিশমিশ ও কাজু টুটি ফুটি দিয়ে সাজিয়ে নেব। কড়াই থেকে যেন বাষ্প না বেরিয়ে যায় তার জন্য ছিদ্রটাকে কাগজ দিয়ে বন্ধ করে দেব। 10 মিনিট কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হলে
কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেক টিনটাকে সোজা করে বসিয়ে দেব। এবারে ঢাকা বন্ধ করে কেকটা হতে দেব। 40 মিনিট পর কেকটা হলো নাকি একটু দেখে নেব। একটা ছুরি দিয়ে মাঝখানে ঢুকিয়ে দেখে নেব কেকটা কতটা হলো। এবারে ওভেন অফ করে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে কেকের ওপর ঘি ব্রাশ করে দেবো। তারপর 1 ঘন্টা বাদে কেকটাকে কেটে দেখব কেকটা কতটা সুন্দর ও স্পঞ্জি হয়েছে। ঠান্ডা না হওয়া পর্যন্ত কেকটা কাটা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এবারে তৈরি অরেঞ্জ ফুড কেক। আশা করছি আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।